৩রা ফাল্গুন ১৬ই ফেব্রুয়ারি উপমহাদেশের প্রখ্যাত অলি হুজুর পূর্ণুর মওলা পাক হযরত সৈয়দেনা সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরী কাদ্দাস আলাহু সিররাহুল আজিজের ১২৫তম বাৎসরিক উরস শরীফ মিয়া বাজার মেদিনীপুর খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়। তো আজকে এই মঞ্চে যারা আছে সবাই হুজুর মওলা পাকের যে আদর্শ আছে, উনি যেভাবে জীবন যাপন করেছেন, উনি মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। ওনার কাছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব ধর্মের মানুষ আসতেন, দোয়া নিতেন, ওনার কাছে প্রার্থনা করতেন। হুজুর মওলা পাক সবার ঝোলি ভরে দিতেন, সবার কামনা পুরো করতেন। আল্লাহ তাআলা ওনাকে এত ক্ষমতা আতা করেছিলেন যে ওনার কাছে আসতো, যে অভাগা আসতো, যে মুসিবতের মধ্যে কষ্টের মধ্যে আসতো, সে খুশি হয়ে বাড়ি ফেরত যেত, নিজের দামান নিজের ঝোলি ভরে নিত মুরাদ থেকে। আজকে ওনার এই আদর্শকে নিয়ে চলার প্রয়োজন আছে, যে ভালোবাসার উনি আদর্শ আমাদেরকে দিয়েছেন, একতার আদর্শ দিয়েছেন, কমিউনাল হারমোনির যে কথা উনি আমাদেরকে শিখিয়েছেন, যে মানুষের ভিতরে কোনো ভেদাভেদ করবে না, সবার সাথে ভালো ব্যবহার করবে, সবাইকে ভালোবাসবে, গরিবের সেবা করবে, কারো উপরে অন্যায় অত্যাচার করবে না। তো হুজুর মওলা পাকের তরিকাতে আমরা চলার চেষ্টা করছি। এই উরস শরীফের তত্ত্বাবধান করেন খানকাহ শরীফের পীর সাহেব হুজুর পাক প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ ইকবাল শাহ আল কাদেরী আল জিলানী মাদ্দাজিল্লাহুল আলী, যিনি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন এর সদস্য, এবং কলকাতা দায়রা শরীফ ও মেদিনীপুর খানকাহ শরীফে কাদেরিয়া ও চিশতিয়ার সাজ্জাদানশীন। হুজুর পাক ঝান্ডা উত্তোলন করে উরস শরীফের সূচনা করেন। শুভ সূচনা করছেন এবং হুজুর মওলা পাকে উরুস পাকে ঝান্ডা মোবারক পীর মুর্শিদ পাক উত্তোলন করবেন। নারে তাকবীর, নারে হায়দারি, হুজুর পাক का नाम है जाएंगे, হুজুর পাক का नाम হুজুর মওলা পাক তিসরা ফাল্গুন জিন্দাবাদ, হুজুর মওলা। এরপর হুজুর পাক পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু করেন এবং মিলাদ শরীফ পাঠ করা হয়। হুজুর পাক হুজুর কুতুবে বাংলার মাজার শরীফে চাদর পাক পেশ করেন। এই উরস শরীফে পশ্চিমবঙ্গের ভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুরিদ ও ভক্তগণ উপস্থিত হয়েছিলেন। হুজুর মওলা পাকের শানে বই সোভিনারের মাধ্যমে হুজুর পাক প্রকাশ করেন। বিশেষ অতিথি হিসেবে সমাজসেবী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমস্ত মানুষের জন্য খাবার খাওয়ানো সুব্যবস্থা করা হয়েছিল। হুজুর পাক সবার জন্য বিশেষ দোয়া করলেন এবং সবশেষে তাবারুক পাক দেয়া হয়।